আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দিবে। তার কি করবে? হায়াত বাড়ায় দিবে। আমি আপনি কে আছি যে আমাদের হায়াত বাড়াতে চাই না? আমি আপনি কে কি চাই তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে? কেউ চায় যিনি বৃদ্ধ আর মৃত্যুর কোলে পড়ে যাবে, মানে একদম মনুষ্যবী, সেও চায় যে আমি আরো কিছুদিন বেঁচে থাকি। চাই কি চায় না? সবাই চায় আমি আপনি হায়াত বাড়ানো যায়। হায়াত বাড়ানোর আমরা হাদিসের ভিতরে নবী জানায় দিয়েছেন উম্মত গভীর মনোযোগ। মুসলমান বাবাজি, আমাদের মৃত্যুর সময় কখন হবে আমি আপনারা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো আমি আপনাকে সতর্ক জানিয়ে দিয়েছে, মৃত্যুর আগে নিজেকে পরিশুদ্ধ করে নাও, নিজের আমলটাকে গুছায় নাও, নিজের জীবনটাকে কখনো গুছায় নিয়ে নাও। মুসলমান বাবাজিরা খেয়াল করবেন, এই যে মৃত্যু আমি আপনার জন্য নির্ধারণ। এবার আমি আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই, বলেন তো মৃত্যুর পরে আমি আপনি দুনিয়াতে এমন কিছু কাজ করে রেখে যায়, আমি আপনি এমন কিছু কাজ যদি করে যেতে পারি যে মৃত্যুর পরে কবরে শুয়ে এই কাজের জন্য সওয়াব পাবো, এরকম কাজ আমরা করতে চাই কিনা? যে মৃত্যুর পরে আমি আপনি কবরে চলে গেলাম, কবরে যাওয়ার পরে এই যে দুনিয়াতে কাজ করেছিলাম এই কাজের আমি মৃত্যুর পরে কবরে যাওয়ার পরে সওয়াব পাবো, এরকম কিন্তু সামান্য সুযোগ দিয়েছে নবী হাদিসের ভিতরে বলেন উম্মত শোনো, তিনটা কাজ যদি করতে পারো মৃত্যুর পরে তোমার কবরের ভিতরে সওয়াব পৌঁছায় যাবে। তিনটি কাজ যদি তোমরা করতে পারো। কয়টি কাজ? তিনটি কাজ। খেয়াল করবেন। এক নাম্বার সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া এমন একটা আমল যে আমি আপনি দুনিয়াতে করে গেলাম, দুনিয়াতে এই কাজ শুরু করার জন্য মৃত্যুর পরেও আমি আপনার আমল নামে সব জিনিস আল্লাহ নবী সাদের কেমন দান ছিলেন। মদিনার ভিতরে সবচেয়ে ধনশীল ছিল বাগান, খেজুরের বাগান বেশি ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান ভাবে খেয়াল করবেন, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে প্রিয় একটি বাগান ছিল এবং নবীজিরও সেই বাগানটি সবচেয়ে প্রিয় ছিল। এত সুন্দর একটি খেজুরের বাগান ছিল। এবার নবীজি একদিন আল্লাহ তাআলার আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে নবী তেলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নবীজি তেলাওয়াত করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। নবী তেলাওয়াত করলেন, সাহাবারা শোনো, আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস সেটা যে আল্লাহর রাস্তায় দান যতক্ষণ না করবা তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণকারী হতে পারবা না। এই কথা যখন বলল সঙ্গে সঙ্গে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আয়াত নাযিল করে দিয়েছে আমি আপনাকে সঙ্গে সঙ্গে বলে দিলাম আমার যেটা সবচেয়ে প্রিয় বাগান একটি খেজুরের বাগান, আমি আল্লাহর রাস্তায় একটা সদকায়ে জারিয়া করে দিলাম। সঙ্গে সঙ্গে বললেন আমি এই যে আমার সবচেয়ে প্রিয় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় জারিয়া। তো আসেন, আল্লাহ যেহেতু আমাদেরকে আদেশ করলেন, বলে দিলেন যে সদকা জারিয়া দান করলে, এখন দান করলে কেমনে ফায়দা হবে? এখন আসেন, আল্লাহ যে আমাদেরকে বললেন দান করার ব্যাপারে, দান করলে আমি আপনার ফায়দাটা কি হবে জানার দরকার আছে না? আসেন, নবী যে হাদিসের ভিতরে বলেছেন দান করলে প্রথম নিয়ত আমাদের চারটা গুণ, চারটা লাভ হবে। কয়টি লাভ? চারটি লাভ। খেয়াল করবেন, চারটি ফজিলত হবে। এক নম্বর ফজিলত, দান করার পরে তার রিজিকের পেরেশানি থাকবে না, রিজিকের জন্য তার পেরেশানি করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ধন সম্পদের ভিতরে এই তার রিজিকের ভিতরে বরকত দেন। এক নম্বর, রিজিকের পেরেশানি করতে হবে না, রিজিকের ভিতরে বরকত দেন। দুই নম্বর, সে যদি বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদ হোক না কেন আল্লাহর রাস্তায় দান করার জন্য তার বড় বড় বিপদ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি বড় বিপদের মধ্যে পড়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার বিপদ থেকে তাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, বিপদ থেকে রক্ষা করবে। তিন নাম্বার, খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত
বাড়াই দিবে। তার কি করবে? হায়াত বাড়াই দিবে। আমি আপনি কে আছি যে আমাদের হায়াত বাড়াতে চাই না? আমি আপনি কে কি চাই তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় নেই? কেউ চায় যিনি বৃদ্ধ আর টপ মৃত্যুর কোলে পড়ে যাবে, মানে একদম মনুষ্যবী, সেও চায় যে আমি আরো কিছুদিন বেঁচে থাকি? চাই কি চায় না? সবাই চায় আমি আপনি হায়াত বাড়ানো যায়। হায়াত বাড়ানোর আমল হাদিসের ভিতরে নবী জানাই দিয়েছেন, উম্মত শোনো, তোমরা যদি আল্লাহর রাস্তায় সৎকার করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের জিন্দেগি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিকটতম যারা আত্মীয়, রিলেটিভ যারা আত্মীয় থাকবে, মা বাবা ভাই বোন সন্তান বিবি, তোমাদের রিলেটিভ যারা আত্মীয় কবরে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, তাদের কবরের আযাব সঙ্গে সঙ্গে মাফ করে দিন। সুবহানাল্লাহ। কত ফজিলত, কত ফজিলত দিয়েছে। 1 নাম্বার রিজিকের এক্সপ্রেশন তোমাকে করতে হবে না। 2 নাম্বার বিপদগ্রস্ত হলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে তোমাকে হেফাজত করবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতের জিন্দেগি বানিয়ে দিবেন। আর 4 নাম্বার তোমার রিলেটিভ যারা আছে, তারা মৃত্যুবরণ করেছে, তাদের কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।